ধরা যাক আমরা কয়েকজন এক জায়গায় মিলিত হলাম। এমন জমায়েতে কাউকে একা বসিয়ে রেখে বাকিরা আলাদা হয়ে কানে কানে কথা বলা উচিত নয়। ৩ জন হলে একজনকে লুকিয়ে বাকি ২ জন আলাদা কথা বলা ঠিক নয়। এমন পরিস্থিতিতে তৃতীয় জন নিজেকে অবহেলিত ভাবতে পারে। তার এই মজলিসে উপস্থিত হওয়া ভুল মনে হতে পারে। নিজেকে মজলিসের অনুপযুক্তও মনে করতে পারে। তৃতীয় জন মনে করতে পারে সে বন্ধুদের কাছে অতটা সমাদৃত নয়, নিজেকে গুরুত্বহীন মনে করে। ভবিষ্যতে বন্ধুদের এড়িয়েও চলতে পারে। নিজের প্রতি অন্যদের অবহেলা দেখে তার ভেতরে বন্ধুদের প্রতি ঘৃণা বা ক্রোধ জন্মাতে পারে। ভরা মজলিসে, জমায়েতে বা কোনো গেট টুগেদারে অন্যকে লুকিয়ে কানাঘুষা করলে সম্ভাব্য এমন অনেক কিছুই ঘটতে পারে। জন্মাতে পারে ক্ষোভ, আর ক্ষোভ কখনো গোপন থাকে না, একসময় না একসময় বিস্ফোরিত হয়ই। এসব দিক বিবেচনা করেই হয়তো নবীজি বলে গেছেন, কোথাও তোমরা ৩ জন একসাথে থাকলে একজনকে বাদ দিয়ে ২ জনে কানে কানে কথা বলবে না। তোমাদের এহেন আচরণে তাকে দুঃখ দিবে। তবে তোমরা আরও মানুষের সাথে মিশে গেলে তবে কানে কানে কথা বলাতেও কোনো দোষ হবে না। সহিহ বুখারী হাদিস। আরেক বর্ণনায় আছে, কোথাও তোমরা ৩ জন থাকলে একজনকে বাদ দিয়ে বাকি ২ জন মিলে কানে কানে কথা বলবে না। আরেক বর্ণনায় আছে, তৃতীয় জনকে বাদ রেখে ২ জন কানাকানি করবে না, কারণ এমন অসৌজন্যমূলক আচরণ তৃতীয় জনকে আহত করবে। নবীজি থেকে এমন বর্ণিত হয়েছে, একজনকে বাদ রেখে ২ জনে কান কথা বলবে না, এমন আচরণ মুমিনকে কষ্ট দেয়। আল্লাহ মুমিনকে কষ্ট দেওয়া অপছন্দ করেন। নিঃসন্দেহে এটা নবীজির এক অপূর্ব সুন্নাহ। মানুষের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এই সুন্নাহর গুরুত্ব অপরিসীম। ৩ জনের মজলিসে ২ জনের যদি একান্তই কোনো কথা বলতে হয়, তাহলে আরও লোকজন আসার অপেক্ষা করা উচিত। উপরে বর্ণিত হাদিসে নবীজি এই পরামর্শ দিয়েছেন। আর মজলিসে যদি ৪ জন থাকে, তাহলে ২ জন কথা বলার আগে বাকি ২ জনের কাছ থেকে অনুমতি নিয়ে নেবে। নিজেরা কথা বলার সময় অন্য ২ জনকেও কথা বলতে বলবে। এই সমাধানও হাদিসে আছে। নবীজি বলেছেন, ৩ জনের মজলিসে একজনকে একা রেখে বাকি ২ জন কান কথায় লিপ্ত হবে না। এমন আচরণে তৃতীয় জনকে আহত করতে পারে। হাদিসে বর্ণনাকারী আবু সালেহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম, যদি মজলিসে ৪ জন থাকে? ইবনে উমর বললেন, তাহলে ২ জন কথা বলতেও কোনো সমস্যা নেই। একজন মুমিনের আচরণ হবে স্বচ্ছ, সুন্দর, নির্মল, সন্দেহমুক্ত, নির্ভেজাল, কণ্টকমুক্ত। ইসলাম ধর্মের পুরোটাই আদব। ইসলাম আখলাকের ধর্ম। কুরআন ও কারিমে ইবাদত আয়াতের তুলনায় আখলাক বিষয়ক আয়াত সংখ্যাগুলো বহু গুণ বেশি। কুরআন ও সুন্নাহ হতে মানব জীবনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আদব সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সমাজে বাস করি, ইসলাম আমাদের সামাজিক হতে বলে, সবার সাথে মিলেমিশে থাকতে বলে। একসাথে থাকতে গেলে কিছু জিনিস অর্জন করতে হয়, বহু কিছু বর্জন করতে হয়। সমাজের ভারসাম্য রক্ষাতেই এটা করা জরুরি, নইলে যে যার মতো চললে দেশটা তো মগের মূল্যকে পরিণত হবে। ছড়িয়ে যাবে অরাজকতা, অনৈতিকতা, বিশৃঙ্খলার সয়লাভ হয়ে যাবে। অনিয়ম করলে আখিরেও আমরা সুখী হব না, আর অন্যরাও হবে না। সবাই যাতে সুখী হয়, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে গেছেন, উপায় বলে গেছেন, নির্দেশনা দিয়ে গেছেন। আসুন আমরা নবীজির দেখানো পথে চলার চেষ্টা করি, নবীজির সুন্নাহগুলো পালনের চেষ্টা করি। তাতে আমাদের নিজেদের জীবন যেমন সুন্দর হবে, তেমনি সমাজটাও সুন্দরভাবে গড়ে উঠবে। আমরা সমাজটাকে সুন্দর করে গড়ে তুলি, দেশটাকে সুন্দর করে গড়ে তুলি, এবং নিজেরা যেমন ইহকালে শান্তি ও সুখী জীবন গড়ে তুলতে পারবো, তেমনি পরকালেও আমাদের সুখ শান্তির অভাব হবে না, ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, সুন্দর সুন্দর সুন্নাহ, সুন্দর সুন্দর হাদিসগুলো জানতে, জীবনকে ইসলামের আলোয় গড়ে তুলতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।